হে কবিগুরু, লোহ আমার আদর্শ গুরু। সুপ্রভাত বন্ধু। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি আমার সংগঠন নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আজ গত তিনটি অনুষ্ঠানের মতো আমি কোন রকম লম্বা পরিচালনা দিতে যাচ্ছি না। আমি খালি এতটুকুই বলবো, আপনাদের কাছে একটি অনুরোধ আছে আমার। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনার অনুষ্ঠানটি কেমন লাগে। তো শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দিয়ে। প্রথম ওনার রচনা বিষয়ে কিছু কথা বলবো, তারপর ওনার জীবনীটা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি হিসাবে ভূষিত করা। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর পর প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। এটার মধ্যে ওনার যাবতীয় প্রকাশিত বই ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি 2000-এরও বেশি চিত্র এঁকেছেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মবিড়ালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি লাভ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়েছে। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদা এস্টেটের জমিদারি নিয়ে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়, অর্থাৎ ওনার পত্নী যে ছিলেন মৃণালিনী দেবী, ওনার মৃত্যু। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু। এটা ছিল উনার রচনার ব্যাপারে কিছু কথা এবং উনার কিছুটা জীবনী। আমি এই মহামারী কালে আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং আজকের দিন মানে রবীন্দ্র জয়ন্তীর দিনে আপনি আমাদের অনুষ্ঠানটি নিয়ে একটু আনন্দ ভর্তি করুন। এটাই আমাদের সর্বপ্রথম ইচ্ছা। আপনাদের এই অনুরোধের সাথে আমি আমার অনুষ্ঠানটি
শুরু করছি। আশা করছি অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে। ধন্যবাদ। Today I shall bow to you. Master, in all my worldly tasks, do retain your eyes into mine, deep within the heart.
creation with beauty, O the master of life. On the onset of spring, full of bliss, blooms the flowers of amity in the garden of our mind. লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। Thou shalt dwell silently in my heart, like the dense full moon night. Thy sad eyes shall watch over me in my wanderings. The shadow of thy veil shall rest upon my heart. Thy breath, like the full moon in the summer night, shall hover about my dreams, making them fragrant.
নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে O my love, do inscribe my name with utmost care, affectionately in the temple of your soul. Let your ankle bells learn the beat of the tune that plays in the core of my heart. ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমারও মনেরও মোহেরও মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। It is better, let it be so, that you may never know me. Why be mortified when we are close, while it is sure that you shall offer pain by going far apart? সে ভালো আমারে না হয় না জানো। সে ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজেলা জানো। সে ভালো আমারে না হয় না জানো। সেই ভালো মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর। মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর। থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো সে
তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাসিটি বাজানো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে না জানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। Radhika, oh dear Radhika, look there, comes Shyam with gentle gait and a gentle song. So make haste, adorn this garland and the blue veil, and oh great beauty, put the red vermilion on your forehead. सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, पिनह झटित कुसुम हार पिनह नील आंगिया, सुंदरी सिंदूर देके सीधी करह रानिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राव कुंज गगन छाओ रे, सजनी अब उजार मदिर कनक दीप जालिया, सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया। सा सा नि सा सा नि सा सा नि सा रे रे सा रे रे सा रे रे सा रे ग म ब नि सा सा नि सा सा नि सा सा नि सा म ब नि सा रे रे सा रे रे सा रे रे सा रे आ मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका, गाथ जूथि गाथ जाति गाथ बकुल मालिका, ऋषित नयन भानु सिंह कुंज पथम चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया,
सजनी सजनी राधिकालो देख अब चाहिया। After roaming all around the globe, I have reached a new state. Guest at your door I am, oh maiden of a distant land. Yes, I know, oh dear one, oh maiden of a distant land. আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। বনভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। Deep within the arbor of beautiful flowers, the charm of the melodic flute as empowers. Come, O loved one, drown all fears, and join me, join me, join me here. गहन कुसुम कुञ्ज माझे, मृदुल मधुर वंशी बाजे, बिसरि त्रास लोक लाजे, सजन आओ आओ लो। गहन कुसुम कुञ्ज माझे, मृदुल मधुर वंशी बाजे, बिसरि त्रास लोक लाजे, सजन आओ आओ लो। गहन कुसुम कुञ्ज माझे। पिनह चारु नीलवास, हृदय प्रणय कुसुम राश। पिनह चारु
You are the one that you are. In this world, apart from you, I have none, nothing I have. আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দিন রজনী, দীর্ঘ বরষ মাস, তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দিন রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো পারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো পারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়, এক তারাটি একটি তারে, গানের বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়, এ তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। আমার এই
তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সে কিনারে, যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে, রাগ রাগিনী জাল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। চিত্ত যথা ভয়শূন্য, উচ্চ যথা শির, জ্ঞান যথা মুক্ত, যথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তোলে দিবস সর্বরী, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র গতি। যথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা নিত্য যথা, তুমি সর্বকর্ম চিন্তা আন্দোলনের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত হ, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ধন্যবাদ বন্ধুগণ আমাদের অনুষ্ঠানটিকে পুরোপুরিভাবে দেখার জন্য। আশা করছি আপনাদের আমাদের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের অবশ্যই বলুন, কমেন্টে বলুন আমাদেরকে যে আমাদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে, এবং আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে কিরকম নতুন জিনিস আনতে পারি, বা আমরা আমাদের যে শিল্পীগণ আছে তাদেরকে আমরা আরেকটু ভালোভাবে কি করে তুলে ধরতে পারি। আমরা আপনাদের প্রত্যেকের কমেন্ট করব, প্রত্যেকের আপনাদের অ্যাডভাইস করব। আপনারা অবশ্যই লিখুন, কমেন্টে লিখুন, আমরা খুব খুশি হব লিখলে পরে। আর আপনাদের কাছে আমি প্রমিস করছি, আপনাদের কাছে আমি খুব বড় প্রমিস করছি যে আমি খুব তাড়াতাড়ি আরেকটি অনুষ্ঠান আমার সংগঠন নিয়ে তুলে ধরতে চলেছি। কি নিয়ে সেটা আমি বলতে পারছি না, কারণ আমাদের সবারই একটা একটা পরীক্ষা লেগে রয়েছে। তো তাও এর মধ্যেও আমরা চেষ্টা করব যে না, আপনাদের কাছে একটি ছোট্ট মোট্ট হলো একটি অনুষ্ঠান তুলে ধরতে পারি। এর জন্য আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আপনারা আমাদের আদর জানাবেন। এই নিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।